ফ্রি স্কুল বিটির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দেখবো 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ। দেখো অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, প্রথম অধ্যায় থেকে ভূগোল ও পরিবেশ। দেখো অ্যাসাইনমেন্টে বলা হয়েছে কি, ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন প্রণয়ন করো। দেখো তোমাদের নির্দেশনায় দেওয়া আছে কি, প্রথমে বলা হয়েছে পাঠ্যপুস্তক অবলিক শিক্ষক অবলিক মোবাইল অবলিক অনলাইনে যোগাযোগ করে নেওয়া যেতে পারে। তারপর বলা হয়েছে প্রয়োজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেওয়া যেতে পারে। ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা বর্ণনা করতে হবে, ভূগোলের পরিধি বর্ণনা করতে হবে, ভূগোলের শাখা ও পরিবেশের উপাদান প্রকারভেদ বর্ণনা করতে হবে। তারপর বর্ণনা করতে হবে তোমাদের কি, ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের মধ্যে অন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা সরাসরি উত্তরে চলে যাই। প্রথমে দিতে হবে ভূগোলের ধারণা। গ্রিক পণ্ডিত ইরেটোস্থেনিস প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন। গ্রিক শব্দ জিও অর্থাৎ ভূমণ্ডল বা পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা, সার্বিক অর্থে মানুষের আবাস এই পৃথিবীর বর্ণনা। ভূগোল বিষয়ের এই মূল ধারণার আজ অবধি তেমন বড় ধরনের কোনো পরিবর্তন হয় নাই, তবে এই প্রসঙ্গে ভূগোলের দুটি আধুনিক সংজ্ঞা বিবেচনা করা যেতে পারে। হাডসনের মতে ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় বৈশিষ্ট্যগুলির সঠিক শ্রেণীবদ্ধ এবং যুক্তিসঙ্গত বর্ণনা এবং বিশ্লেষণই হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয়। তারপর পিটার হেগেস 1881 সালের মতে দেখো যে শাস্ত্র ভূপৃষ্ঠকে মানব গোষ্ঠীর বসবাসের স্থান হিসেবে অধ্যয়ন করে তাহাই ভূগোল। তারপর আসি আমরা পরিবেশের ধারণা। ভূপৃষ্ঠস্থ দৃশ্যমান এবং অদৃশ্য যাবতীয় জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে পরিবেশ গঠিত। অজৈব পদার্থের আওতাভুক্ত বিষয়সমূহের মধ্যে পানি, বায়ুমণ্ডল ও শিলামৃত্তিকা অন্যতম। বায়ুমণ্ডল অদৃশ্য হলেও শিলামৃত্তিকা ও পানি দৃশ্যমান। পানি, বায়ুমণ্ডল ও শিলামৃত্তিকা সম্মিলিতভাবে জৈব পরিবেশের ভিত্তি গড়ে তুলেছে। পরিবেশকে তার গঠনমূলের আলোকে জৈব অজৈব এই দুই পরিবেশে ভাগ করা যায়। অজৈব পরিবেশ মূলত প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলে। পানি, শিলা ও বায়ুমণ্ডলের প্রাকৃতিক পরিবেশের প্রধান গঠনকারী উপাদান। অপরদিকে এসব প্রাকৃতিক পরিবেশ গঠনকারী উপাদানই আবার সমস্ত প্রাণী ও উদ্ভিদের গঠন ভিত্তি গড়ে তোলে এবং শক্তি ও খনিজ যোগানের মাধ্যমে পরিবেশকে টিকিয়ে রেখেছে। তারপর আসি আমরা ভূগোলের পরিধি ও শাখা। ভূগোলের পরিধি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, পানিবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে দেখো আমরা ভূগোলের শাখা। ভূগোলের শাখায় ভাগ করা হয়েছে প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল। প্রথমে যদি আমরা প্রাকৃতিক ভূগোল যাই, যেমন জীবভূগোল, জলবায়ু ভূগোল, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল। তারপর আবার দেখো মানব ভূগোল। মানব ভূগোল হলো অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল এবং তারপরে আছে সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, তারপর পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। তারপর আসি আমরা ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের অন্তঃসম্পর্ক। পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। আবার গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। তারপর দেখো পরিবেশের প্রকারভেদ। পরিবেশ দুই প্রকার, ভৌত ও প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদ নদী, আয়তন, অবস্থান,
খনিজ সম্পদ ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক উপাদানসমূহ যেমনইভাবে পরিবেশের উপাদান হিসাবে আমাদের কর্মকাণ্ডকে প্রভাবিত করে, তেমনইভাবে শিক্ষা, সংস্কৃতি, জাতি, ধর্ম, সরকারও এগুলোর মতো মানুষ্যসৃষ্ট বিভিন্ন উপাদানসমূহও পরিবেশ হিসাবে আমাদের উপর প্রভাব বিস্তার করছে। তাই পরিবেশের উপাদানসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক পরিবেশ ও অপ্রাকৃতিক বা সামাজিক পরিবেশ। যদি আমরা প্রাকৃতিক পরিবেশে আসি, প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেসব প্রাকৃতিক উপাদানের সমষ্টি যার উৎপত্তি এবং সৃষ্টি সরাসরি সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত বা সৃষ্ট এবং এর উপর মানুষের কোনো হাত নেই। প্রাকৃতিক পরিবেশের প্রধান প্রধান উপাদানগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। প্রথমত আসি আমরা ভূপ্রকৃতি। মূলত জমির অবস্থা বা ধরনই হচ্ছে ভূপ্রকৃতি। পৃথিবীর বিভিন্ন দেশের বা অঞ্চলের ভূপ্রকৃতি মূলত পার্বত্যভূমি, মালভূমি, সমভূমি, উপত্যকা ইত্যাদি বিভিন্ন প্রকার হতে পারে। পৃথিবীর বিভিন্ন স্থানের এসব ভূপ্রকৃতি বিভিন্নভাবে মানুষের অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে থাকে। দুই হচ্ছে আয়তন। আয়তন বলতে কোনো দেশের রাজনৈতিক বা আন্তর্জাতিক সীমারেখাকে বোঝায়। একটি দেশের আয়তন ছোট, বড় বা মাঝারি যে কোনো ধরনের হতে পারে। প্রাকৃতিক পরিবেশের উপাদান হিসেবে এই আয়তনও মানুষের জীবনযাত্রার উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। যেমন আয়তনের বড় দেশগুলো সম্পদে সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ হয়, যা সে দেশের মানুষের জন্য অনেক বেশি সুবিধাজনক। তিন হচ্ছে অবস্থান। কোনো দেশ পৃথিবীর কোন অঞ্চলে অবস্থিত সেটাই হচ্ছে তার ভৌগোলিক অবস্থান। একটি দেশের ভৌগোলিক অবস্থান চার প্রকার হতে পারে, যেমন দ্বৈপ অবস্থান, যেমন জাপান বা ব্রিটিশ দ্বীপপুঞ্জ ইত্যাদি। তারপর আসি উপদ্বীপ অবস্থান, যেমন যুক্তরাষ্ট্র, ভারত ইত্যাদি। মহাদেশীয় অবস্থান হচ্ছে আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি। তারপর হচ্ছে প্রায় অবস্থান, যেমন সুইডেন, চীন ইত্যাদি। কোনো কোনো দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং এর উন্নতি এই ভৌগোলিক অবস্থানের উপর অনেক নির্ভরশীল। চার হচ্ছে জলবায়ু। অবস্থানগত তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে উষ্ণ, নাতিশীতোষ্ণ, ঠান্ডা, চরম ভাবাপন্ন ইত্যাদি বিভিন্ন প্রকার জলবায়ু দেখা যায়। জলবায়ুর এই বিষণ্ণতার কারণে বিভিন্ন অঞ্চলে মানুষের বসবাস, শিল্প, ব্যবসায় বাণিজ্য প্রক্রিয়া, কর্মকুশলতা ইত্যাদির ভেতর পার্থক্য পরিলক্ষিত হয়। পাঁচ হচ্ছে মৃত্তিকা। ভূপৃষ্ঠের উপরিভাগ যেসব উপাদান দিয়ে গঠিত হয় তাকে মৃত্তিকা বা সহজ কথায় মাটি বলে। মৃত্তিকা মূলত বেলে, এঁটেল, দোআঁশ, পলি ইত্যাদি বিভিন্ন প্রকার হতে পারে। মৃত্তিকার বিভিন্নতার উপর ভিত্তি করে এদেশের গঠন প্রকৃতি, উর্বরতা শক্তি ইত্যাদিও বিভিন্ন প্রকার হয়ে থাকে, যার উপর মানুষের উপজীবিকা নির্ভর করে। তারপর আসি আমরা স্বাভাবিক উদ্ভিদ। দেখো, ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার গাছপালা জন্মে থাকে। এসব গাছপালার সমন্বয়ে বিভিন্ন বনভূমির সৃষ্টি হয়, যা পরিবেশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। সাত হচ্ছে খনিজ সম্পদ। পেট্রোলিয়াম, গ্যাস, কয়লা, লোহা ইত্যাদিকে খনিজ সম্পদ বলে। এগুলো হচ্ছে পৃথিবীর শিলায় অবস্থিত রাসায়নিক প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ। কোন অঞ্চলে খনিজ সম্পদ ক্ষেত্রের আবিষ্কার অতি দ্রুত সেই স্থানের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন বদলে দিতে পারে। খ হচ্ছে অপ্রাকৃতিক বা সামাজিক পরিবেশ। মানুষ প্রাকৃতিক পরিবেশের প্রভাব থেকে মেধা ও দক্ষতার বিকাশ, প্রশাসন, ধর্মীয় নীতি, লোকজ সংস্কার ইত্যাদির মাধ্যমে তার নিজের উপযোগী অনুকূল সুযোগ সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর পরিবেশের এই অংশটি যা মানুষ কর্তৃক সৃষ্ট এবং নিয়ন্ত্রিত হচ্ছে, তাই হচ্ছে অপ্রাকৃতিক বা সামাজিক পরিবেশ। জাতি, ধর্ম, সরকার, জনসংখ্যা, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি হচ্ছে এই মানুষ কর্তৃক সৃষ্ট সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান। তারপর দেখো, উপাদানগুলোর মধ্যে হচ্ছে এক, জাতি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জাতির মানুষ বাস করে। জাতিগত বৈশিষ্ট্য একটি দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যেসব জাতির লোক পরিশ্রমী, উদ্যমী, বুদ্ধিমান এবং সহিষ্ণু, সেই সব জাতি তাড়াতাড়ি উন্নতি লাভ করতে পারে। দুই হচ্ছে ধর্ম। বিভিন্ন ধর্মের নিয়ম ও অনুশাসন বিভিন্ন প্রকার। বিভিন্ন ধর্মীয় অনুশাসন মানুষের কর্মজীবনে যেমনি প্রভাব বিস্তার করে, তেমনি এর প্রভাবের কারণে অর্থনৈতিক কার্যকলাপও ভিন্ন রূপে গড়ে ওঠে। তিন হচ্ছে জনসংখ্যা। ভূপ্রকৃতি, উর্বরতা, জীবিকার সংস্কার, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা ইত্যাদি প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণের উপর ভিত্তি করে জনবসতি গড়ে ওঠে। আর একটি দেশের যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী এই জনসংখ্যার দ্বারা সম্পাদিত হয়। চার হচ্ছে সরকার। সরকার হলো দেশ পরিচালনায় নিয়োজিত একটি সংগঠন। কোন দেশের সরকারের কাঠামো এর স্থিতিশীলতা ও শক্তিমান সে দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর প্রভাব বিস্তার করে থাকে। তাই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য একটি দেশ সৎ, বলিষ্ঠ ও জনপ্রিয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আসি আমরা শিক্ষা। সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হিসেবে
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে। তাই উপযুক্ত ও আধুনিক শিক্ষা উন্নতির সোপান। যে দেশের লোক যত বেশি শিক্ষিত সে দেশ তত উন্নত। উদাহরণ হিসেবে এক্ষেত্রে আমরা জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ইত্যাদি প্রভৃতি দেশের নাম বলতে পারি। তারপর ছয় হচ্ছে সংস্কৃতি। মানবিক গুণাবলী বিকাশের ক্ষেত্রে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংস্কৃতিতে অগ্রসর জাতি দ্রুত উন্নতি লাভ করে। সকল অ্যাসাইনমেন্টের শতভাগ সঠিক এবং নমুনা উত্তর পেতে আমাদের সাথে থাকো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।